Hello, how are you, my dear little friends? I hope you are doing good. I'm also fine. আজকে আমরা লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এই গল্পটার অ্যাক্টিভিটি 1 আরম্ভ করব। এর আগের দিন আমরা ইউনিট 1 এর বাংলা মানে সব করেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তাদের আমি এই ওপরেতে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি অ্যাক্টিভিটি 1। কিন্তু শুরু করার আগে আমি তোমাদের একবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা শুনো বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং তাদেরকেও অনুরোধ করো যেন তারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। আগে আমরা ওয়ার্ড নেস্টটা পড়ে নিই। কমোশন মানে ট্রাবল, এখানে ইংরেজিতে বলা হয়েছে, কেমন? ঠিকই আছে, ঠিকই বলা আছে, কিন্তু কমোশন মানে আমরা যেটা বাংলাতে জেনেছি সেটা হচ্ছে হইচই, কেমন? তো হইচই মানে খুব আনন্দের হইচই না, এই হইচইটা হলো মানে বাড়ি মাথায় করা যে ব্যাপারটা সেইটা। তো এটা একটা ট্রাবল তো বটেই, কেমন? তাহলে 6 পেনওয়ার্থ এই কথাটার মানে হচ্ছে কি 6 পেনিওয়ার্থ মানে 6 পয়সার মতো দাম। আর কর্ড মানে হচ্ছে কি স্ট্রিং, স্ট্রিং মানে দড়ি। আর একটা কর্ড হয় সেটা হচ্ছে CHORD, CHORD। হ্যাঁ, কর্ড মানে এটা হয় যে গিটারেতে বা পিয়ানোতে যে কর্ড দেওয়া হয় 3টে সুর বা 4টে সুর চিপে, সেটাও হয়। আবার একটা কি যে কর্ড লাইন, একটা বাইপাসকেও অনেক সময় কর্ড বলা হয়। যেরকম ধরো বর্ধমান থেকে হাওড়া যাওয়ার জন্যে 2টো লাইন আছে, একটা হচ্ছে মেন লাইন আর একটা হচ্ছে কর্ড লাইন। হ্যাঁ, কর্ড লাইনটা যায় তোমার ডানকুনি হয়ে আর মেন লাইন যায় ব্যান্ডেল হয়ে, তাই না? তো কর্ড লাইন হচ্ছে কি একটু বাইপাস করা আর কি। হ্যাঁ, সেইটার বানানো কিন্তু CHORD, কিন্তু উচ্চারণটা একই কর্ড। কিন্তু এখানে যে CORD কর্ড আছে সেটার মানে হচ্ছে কি দড়ি। ইনজিওর্ড মানে হচ্ছে আপসেট, এখানে তো বোঝাচ্ছে ইনজিওর্ড মানে আহত বোঝায় সাধারণত। হ্যাঁ, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপসেট। গ্রোভেল মানে হচ্ছে ক্রল, মানে হামাগুড়ি দিয়ে যাওয়া, যে খুঁজছিল পেরেক খুঁজছিল, মনে আছে তো? গ্রোভেল করছিল মানে সেটা হচ্ছে ক্রল করছিল, মানে হামাগুড়ি দিয়ে চলা যেটাকে বলে সেটাকে। আর গেপিং মানে আমরা বলেছিলাম কি যে হাঁ করে তাকিয়ে থাকা, সেটা হচ্ছে কি লুকিং উইথ দ্য মাউথ ওপেন, একই রকম। হ্যাঁ, আচ্ছা চলো এবারে আমরা অ্যাক্টিভিটি 1টা শুরু করি। চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের বা যা স্টেটমেন্ট দেওয়া আছে সেটার একটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, সেটা 1, 2 আর 3 এর মধ্যে একটা আছে, সেটা আমাদের বার করতে হবে। এটা কি বলেছে না, দ্য থিং উইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ, মানে যে জিনিসটা বাড়িতে ফ্রেম মেকার এর কাছ থেকে এসছিল সেটা হচ্ছে কি, সেটা কি জিনিস এসছিল? একটা পিকচার এসছিল, ছবি, একটা কার্ভিং অন উড ছিল, একটা কাঠের উপরে কিছু আঁকাবাঁকা করা ছিল, নাকি একটা পিকচার ড্রন অন এ পিস অফ ক্লথ ছিল, একটা কাপড়ের উপর কোনো ছবি আঁকা ছিল? কি ছিল না, একটা পিকচার ছিল। তাহলে এইটা হচ্ছে কারেক্ট আনসার। বিয়েটা দেখো কি বলছে না, আঙ্কেল পজার উড টেক অফ হিজ ভেস্ট, টাই না কোট। কোনটা খুলে ফেলেছিল? গেঞ্জি খুলেছিল না টাই খুলেছিল না কোটটা খুলেছিল? কোট খুলে ফেলেছিল, ঠিক আছে? তো বিয়েটা হচ্ছে 3 হচ্ছে রাইট আনসার। সিয়েটা রাখো, আঙ্কেল পজার উড আস্ক দি বয়, দি গার্ল অর দ্য চারোমান ফর 6 পেনওয়ার্থ অফ নেলস। আঙ্কেল পজার কাকে বলেছিল যে 6 পয়সার পেরেক নিয়ে আসতে? ছেলেটিকে বলেছিল, মেয়েটিকে বলেছিল না চারোম্যান? এখানে দেখো এটার উচ্চারণ হচ্ছে কি চারোম্যান, জয়কার র ওকার ময় জফলা আকার ন। হ্যাঁ, চারোম্যান এর মানে হচ্ছে কি ঠিকেছি, যে মানে ঠিকেছি কাকে বলে? ঝি কথাটা আজকাল বলা ভালো শোনায় না। ঝি মানে যে যিনি কাজ করেন বাড়িতে। ঠিকে মানে হচ্ছে কি যে পার্মানেন্টলি আসে না, পার্ট টাইম। সকালবেলা একবার আসলো, বাসন টাসন মেজে গেল, কি ঘর ঝাট মোছ দিয়ে গেল, আবার হয়তো বিকেলে আসলো, এসে হয়তো অন্য কিছু কাজ করলো, জামা কাপড় কেচে গেল ইত্যাদি। এই ধরনের যে মহিলারা বাড়িতে এসে কাজ করে যান তাদেরকে আগে বলা হতো ঠিকেছি, কেমন? তো যাই হোক,
তো চারোম্যান মানে হচ্ছে কি ঠিকেছি, কিন্তু আমাদের গল্পেতে কিন্তু কোনো ঠিকেছি ছিল না। তাহলে পেরেকটা কাকে আনতে বলা হয়েছিল? না, মেয়েটিকে। কেমন? তো আঙ্কেল পজার ডিএডটা বলছি। আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য পিকচার, হ্যামার আর নেল। কোনটাকে প্রথমে ফেলেছিল? ছবিটা ফেলেছিল, না হাতুড়িটা ফেলেছিল, না পেরেকটা ফেলেছিল? না, প্রথমে ছবিটা ফেলেছিল, তাই না? এবার অ্যাক্টিভিটি 2টা দেখো। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। এইখানেতে নিচেতে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক বা কোনটা ট্রু বা কোনটা ফলস সেটা আমাদের বলতে হবে। আবার তার সঙ্গে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মানে কারণটা বলতে হবে ফর ইচ অফ ইয়োর আনসার। ঠিক যদি বলে থাকি আমরা, ট্রু যদি বলে থাকি তো কেন ট্রু, আর যদি ফলস বলে থাকি তাহলে কেন ফলস। ঠিক আছে? তাহলে এটা দেখো কি বলছে না, দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডারটুক এ জব। আঙ্কেল পজার যখনই কোনো একটা কাজ হাতে নিতেন তখনই বাড়িতে একটা হইচই বেঁধে যেত, তাই না? এটা ট্রু না ফলস? ট্রু, তাই না? এবার কারণটা তোমাদের বলছি, তোমরা এটা বারবার রিপিট করে লিখে নিও বা শুনে নিও ভালো করে, কেমন? বিকজ আঙ্কেল পজার অলওয়েজ ওয়ান্টেড টু ডু এনি জব হিমসেলফ and he made all the people in the house run to help him out. He would mess up everything and a commotion created at home. কেন? কারণ কি আঙ্কেল পজার বাড়ির সমস্ত কাজটাই নিজে করতে যেতেন, আর বাড়িতে যত লোক থাকতো তাদের সবাইকে তিনি দৌড় করাতেন তাকে সাহায্য করার জন্য। আর এইসব করতে গিয়ে কাজ তো উনি করতে পারতেনই না, সমস্ত কাজটা একটা গন্ডগোল করে ফেলতেন। অ্যান্ড এ কমোশন ক্রিয়েটেড অ্যাট হোম, এবং বাড়ির মধ্যে একটা হইচই গন্ডগোল লেগে যেত। আর একবার আমি পড়ছি উত্তরটা, তোমরা আবার একটু লিখে নিও, আস্তে আস্তে বলছি। বিকজ আঙ্কেল পজার অলওয়েজ ওয়ান্টেড টু ডু এনি জব হিমসেলফ অ্যান্ড হি মেড অল দ্য পিপল ইন দ্য হাউস রান টু হেল্প হিম আউট, হি উড মেস আপ এভরিথিং অ্যান্ড এ কমোশন ক্রিয়েটেড অ্যাট হোম। ঠিক আছে? আচ্ছা, বিয়েটা তাহলে এরটা হচ্ছে আমাদের ট্রু। কেমন? তাহলে বিয়েরটা কি হচ্ছে না, আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। কি বলছে না, আঙ্কেল পজার ছবিটা টাঙাতে চাননি। এটা তো একদমই মিথ্যে কথা, তাই না? এটা ফলস স্টেটমেন্টটা। কারণটা কি না, হি ওয়ান্টেড টু হ্যাং দ্য পিকচার, আঙ্কেল পজার ওয়ান্টেড টু হ্যাং দ্য পিকচার। ঠিক? আচ্ছা, সিয়েরটা দেখো, যে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ and spring around the room searching for his handkerchief. আঙ্কেল পজার তার নিজের হাতটা কেটে ফেলেছিলেন এবং সারা বাড়ি স্প্রিংয়ের মতো লাফাতে লাফাতে দৌড়দৌড়ি করছিলেন। এটা কি সত্যি না মিথ্যে? এটা অবশ্যই সত্যি। কেন সত্যি? When Uncle Podger tried to hammer the nail in the wall, he had hurt himself and wanted his handkerchief to bind the wound. wound কি স্পেলিং হচ্ছে? WOUND। wound মানে কি? ক্ষত, যে ক্ষত স্থানটা, যে জায়গাটা কেটে গেছে। and wanted his handkerchief to bind the wound. He was jumping around the room in search of his handkerchief, which he forgot that he had put it in his coat's pocket. উনি তো ওনার কোটের পকেটেতে রেখেছিলেন না, সেটা মনে পড়ছিল না যে কোথায় রেখেছেন। তার জন্যে এদিকে যন্ত্রণাও পাচ্ছিলেন প্রচণ্ড, হাতে যেহেতু কেটে গেছিল, সেই যন্ত্রণার জন্য তিনি সারা বাড়ি লাফিয়ে বেড়াচ্ছেন। আরেকবার পড়ছি। When Uncle Podger tried to hammer the nail in the wall, he had hurt himself and wanted his handkerchief to bind the wound. He was jumping around the room in search of his handkerchief, which he forgot that he had put it in his coat's pocket. ঠিক আছে? আচ্ছা, এবার 4 নম্বরেরটা কি বলছে দেখি, ডিএরটা। The second thing that Uncle Podger would lose would be the hammer. প্রথমে হারিয়েছিলেন নেলটা, পেরেকটা পুঁততে গিয়ে পড়ে গেল মাটিতে, আর তখন সবাইকে তিনি ব্যতিব্যস্ত করে দিলেন যে খুঁজে বেড়াও,
তখন সবাই হামাগুড়ি দিয়ে পেরেকটা খুঁজতে লাগলো। কেমন? দ্য সেকেন্ড থিং হি ওয়াজ লুকিং ফর ওয়াজ হিজ হ্যাঙ্কারচিফ। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 3 এরটা দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বইতে যেরকম বলা আছে সেই অনুযায়ী আমাদের এটা ফিল আপ করতে হবে। কি আন্ট পজার উড আস্ক ডট 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 আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। ঠিক আছে, দেখি তো কি বলেছিলেন। আন্ট পজার when the picture had come, Aunt Podger would ask what was to be done with it. ঠিক আছে, তাহলে Aunt Podger কি করেছিলেন? What was to be done with it. ঠিক আছে, what was to be done with it after the picture came to the house. Tom was asked to bring, টমকে কি আনতে বলা হয়েছিল মনে আছে কারো? টমকে আনতে বলা হয়েছিল ব্রিং মি দ্য রুল। তাহলে টমকে কি আনতে বলা হয়েছিল? টমকে আনতে বলা হয়েছিল ইউ ব্রিং মি দ্য রুল, মানে টমকে স্কেল আনতে বলা হয়েছিল, রুল। কেমন? আচ্ছা, 3 নম্বরে কি বলেছে? ডট 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 অ্যাজ হি উড বি সিটিং অন ইট নোবডি কুড find the coat as he would be sitting on it. ঠিক আছে, যেহেতু উনি তার উপর বসেছিলেন কোটটার উপরেতে, তাই কেউ কোটটাকে আর খুঁজে পাচ্ছিল না, তাই না? ঠিক আছে, এবার দেখি 4 নম্বরটা কি বলছে। অ্যাক্টিভিটি 4, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার। ঠিক আছে, আঙ্কেল পজারের যে বাচ্চারা ছিল তাদের নাম বলতে বলেছে। কি কজন বাচ্চা ছিল? 2 ছেলে ছিল এবং 1 মেয়ে ছিল, তাই না? তো 2 ছেলের নাম হচ্ছে কি টম আর উইল, আর মেয়েটার নাম হচ্ছে কি মারিয়া। ঠিক আছে, হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম? কি কি জিনিস আনতে বলেছিলেন বাচ্চাদেরকে? না, কিচেন চেয়ার প্রথমে আনতে বলেছিলেন, তারপর নেলস, তারপর রুল, তারপর স্টেপ ল্যাডার, তারপর লাইট, তারপর কর্ড, হ্যাঁ, হ্যামার, এই সব দুনিয়ার সব জিনিস আনতে বলেছিলেন। How did Uncle Podger cut himself? Now, when he was trying to hammer the nail in the wall, he had cut himself with a hammer. যখন উনি দেওয়ালেতে পেরেকটা পুঁতছিলেন তখন তিনি হাতুড়িটা দিয়ে আঙুলটা কেটে ফেলেছিলেন মারতে গিয়ে। পেরেকে না মেরে হাতে মেরে ফেলেছেন আঙুলে। ঠিক আছে, why did Uncle Podger want his coat? Because the handkerchief was in the pocket of his coat. তার হাতটা কেটে গিয়েছিল, সেই কাটা জায়গাটা উনি বাঁধতে চাইছিলেন। He wanted to bind the wound. তাই, and he remembered that he had kept the handkerchief in the coat's pocket. So that is why Uncle Podger was looking for his coat. Now, where did he find his coat? When he stood up, he found that he was sitting over the কোট। ঠিক আছে, কোটটার উপরেই উনি বসেছিলেন। কেমন? আচ্ছা, এবারেতে লেটস টক সেকশনটা দেখো। সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন। মনে করো এই যে 3 জন বাচ্চারা ছিল ওখানে, টম, উইল আর মারিয়া, এর মধ্যে ধরো তুমি একজন। হ্যাঁ, ডিসকাস হোয়াট ইউ উড ডু ফর ইয়োর ফাদার ইফ হি ডিসাইডস টু আন্ডারটেক এ জব অফ দিস সর্ট। এবারে তোমার বাবা যদি এই ধরনের একটা কাজ করতে চাইতেন, মানে একটা ছবি যদি দেওয়ালে লাগাতে চাইতেন, তাহলে তুমি কি কি কাজ করতে সেটা তোমাকে জানাতে হবে। এটা যদি তোমরা আমাকে ইমেল করে পাঠাও তাহলে পরে খুব ভালো হয়। ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি বলছি, sensor.india@gmail.com। কেমন? তাহলে এই ইমেল অ্যাড্রেসেতে তোমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে পাঠাও যে তোমরা যদি ওই বাচ্চাদের সঙ্গে যুক্ত হতে আর তোমার বাবা যদি একটা দেওয়ালেতে ছবি টাঙাতে চাইতেন বা এই ধরনের কোনো একটা কাজ, অন্য কাজও হতে পারে, তাহলে তুমি কি কি ভাবে তাকে সাহায্য করতে বা কি কি তুমি করতে সেটাও তুমি একটা লিখে জানাও। আর যার লেখাটা খুব ভালো হবে আমি তার লেখাটা পরের ইংলিশ ক্লাসেতে আমি ডিসকাস করব। কিন্তু আমি চাই যে অন্তত
পক্ষে 5 জন যেন লিখে পাঠায়। যদি 5 জন না লিখে পাঠায় তাহলে কিন্তু আমি আর পড়ব না, কেমন? কারণ 2 জন লিখে পাঠাবেই আমি জানি, কিন্তু ওই 2 জন খালি লিখবে আর বাকিরা চুপ করে থাকবে, সেটা ঠিক ভালো নয়। তো কাছাকাছি আমি চাইবো যে সবাই লেখো, অন্তত পক্ষে যেন 5 জন লিখে পাঠায়। হ্যাঁ, ভালো হোক খারাপ হোক যেমন হোক ইংরেজিতে লিখে পাঠাবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের সপ্তাহে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, কেমন? চলি।